ঢাকা শহরে বসে 500 টাকা দিয়ে চীনে হাঁস কিনে খেতে পারছি, আসলে অবাক করা কাণ্ড। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও অনেক অনেক ভালো আছি। এখানেও অনেক বাজার করা হয়েছে, সে কথা পরে বলছি। আগে হাঁসের গল্পটা বলি। হ্যাঁ, ঢাকা শহরে বসে আমরা 500 টাকায় চীনে হাঁস খেতে পারছি। সত্যি সোনামার বাবা আজকে একটা হাটের থেকে যে এই চীনে হাঁসটা নিয়ে আসছে, যখনই বলছে হাঁসটা 500 টাকা নিচ্ছে, আমার তো বিশ্বাসই হচ্ছিল না যে চীনে হাঁসের এত দাম। 500 টাকা কিভাবে নিল? তো বলতেছে হ্যাঁ 500 টাকায় নিছে। তো যাই হোক, 500 টাকা অনুযায়ী হাঁসটা আসলে অনেক ভালো হয়েছে। মাংসটা প্রায় 1 কেজির ওপরে মাংস হয়েছে। আর সোনামা দেখেন কত গল্প করতেছে ওর বাবার সাথে। তুই কি দেখতিস? কি দেখতিস? ব্যাকপ্যাক কে খাবে? কোন গালে? কোন গালে খাবা? কিভাবে খাবা ব্যাকপ্যাক? কিভাবে খাবা? এভাবে খাবা? কই ব্যাকপ্যাক কই? কে কাটতেছে ব্যাকপ্যাক? কে কেটে দিচ্ছে? হাঁসটা সুন্দর করে কাটা হয়ে গেছে। এখন আমি সব মশলা দিয়ে হাঁসটা মেখে নিচ্ছি। এখনই রান্না করব রাত্রে। কারেন্ট ছিল না এত সময়, যার জন্য অনেকটা সময় বসেছিলাম। কারেন্ট আসার পরে আমি মাংসটা উঠাই দিলাম। আমার মনে হয় হাতে মাখা মাংসই অনেক বেশি টেস্ট হয়। আমি সবসময় হাতে মেখে মাংসটা রান্না করি। আর এই যে গোটা রসুন না দিলে সোনামার বাবা কোনো মাংসই খেতে চায় না। তো আমি সব কিছু গুছায় গাছায় এখন মাংসটা কষানোর জন্য বসলাম। তারপরে আবার চলে আসলাম বাজার কি বাজার করলাম, একটু বের করো দেখি কি কি বাজার করছি। সবগুলো বের করো দেখি। অনেক বাজারই তো করছো। অনেক বাজার করছি, সেগুলো বের করো দেখি কি কি বাজার হলো। শসা, হ্যাঁ শসা 25 টাকা কেজি, 2 কেজি নিয়েছি কিন্তু। হ্যাঁ কয়দিন আগে 100 টাকা 150 টাকা কেজি ছিল। হ্যাঁ এখন কমছে, এখন 25 টাকা কেজি। আর মাধবদী হাটে মূলত একটু দাম মাঝে মাঝে কমই হয়। আর আলু হচ্ছে 60 টাকা কেজি, আমি 5 কেজি নিয়ে এসেছি 270 টাকায়। তারপরে হচ্ছে পটল 40 টাকা কেজি। আর হচ্ছে ওইটা কি করলা, করলা হচ্ছে 60 টাকা কেজি। হ্যাঁ হাফ কেজি করে নিয়ে আসছি। তারপরেও কাঁচা তরকারি বেশি নিয়ে আইছো। হ্যাঁ এটা হলো ঝিঙে, মানে একটু কম পেলাম তো হাটবারে, একটু বাজারটা বেশি করে সেরে নিলাম যাতে এক সপ্তাহ চলতে পারি মোটামুটি। কাজ চলা যাবে না কিন্তু। ঝিঙে হলো 40 টাকা কেজি, 40 টাকা কেজি নিলাম। দাম কিন্তু কমই আছে, মোটামুটি যে দাম থাকে তার থেকে একটু কম। পিঁপেও 40 টাকা কেজি। কয়দিন আগে আমি 50 টাকা করে কেজি নিয়ে আসলাম। হ্যাঁ এখন হাটবারে একটু কম থাকে না, এই জন্য তো নিয়ে আসছি অনেক প্রকারের তরকারি। এখানে আছে বেগুন আছে, তারপরে হচ্ছে তোমার কাঁচা ঝাল আছে। কাঁচা মরিচ কত করে নিছে? কাঁচা মরিচ নিচ্ছে 120 টাকা, দাম চাইছিল 140 টাকা কেজি। আমি 120 টাকা দিয়ে 1 কেজি নিয়ে আসছি। ভালো হয়েছে। 1 কেজি এই কাঁচা মরিচ দাম বাড়ার পরে আমার এখনো পর্যন্ত কিনা লাগেনি। প্রথম 120 টাকা দিয়ে ঝাল কিনে ফেলছি। হ্যাঁ কাঁচা মরিচ কিনলাম। আর বেগুন হচ্ছে 40 টাকা কেজি। এই হলো বাজার। আর এই যে আরো একটা কি জানো আছে ব্যাগের ভিতরে, কি ওটা ছড়ি মনে হয়? হ্যাঁ ছড়ি আনছিলাম, ছড়িও 50 টাকা কেজি ছড়ি। মোটামুটি বাজারে একটু দাম কমই মনে হলো, তাই বেশিরভাগই বাজারটা সেরে ফেললাম আর কি, যাতে এক সপ্তাহ চলতে পারি। ঠিক আছে, তাহলে একটু সাশ্রয়ী ভাবে সুন্দর করে রান্না করবো আস্তে আস্তে এক এক আইটেম করে, তাহলে দেখবা যে ভালোই যাবে, সেভ হবে মোটামুটি। বাজার গোছানো শেষ করে আবারও চলে আসলাম রান্নার কাছে। মাংসটা আমার সুন্দর করে কষানো হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দেবো। তার আগে একটু সোনামার বাবাকে দেখাচ্ছিলাম, দেখো আমি চুই ঝাল দিয়ে আজকে মাংস রান্না করতেছি। সোনামার বাবা চুই ঝাল অত বেশি পছন্দ করে না। তো আজকের মিনি ব্লগটা কেমন লাগলো অবশ্যই সবাই জানাবেন। টাটা বাই বাই।